ভাই 10 মিনিট পরে স্টার্ট হবে। স্যার বুঝ
হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? স্যার এই তো আছি, আর ভালো আছি। স্যার আমাদের স্যার বল। আমার একটু প্রবলেম হচ্ছে স্যার। আমার এই যে কোডগুলা করতেছি স্যার, মানে এই যে ইসে মানে মুডটাই ঠিক নষ্ট। আছে স্যার। আচ্ছা, যাই হোক। ইয়া, আপনাদের লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম? স্যার রেডিও বাটন স্যার, চেক বাটন আর হচ্ছে ফাংশন। ওকে, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ওনার ডেডলাইনও বাড়াই গিয়েছিল, রাইট? কি অবস্থা, এটা করছেন সবাই? জি স্যার, এটা দিচ্ছি স্যার, জি জমা স্যার, দিচ্ছি। এটা জমা দেওয়া হয়েছে। পিডিএফ এ কি করছেন? এই পিডিএফ এ কি ছিল? পিডিএফ জমা দিয়েছেন? পিডিএফ তো দিতে হবে, আপনি কোডগুলা পিডিএফ এ দেন নাই? সবকিছু পিডিএফ পিডিএফ করে দিয়েছেন? জি স্যার, পিডিএফ করে দিচ্ছি স্যার। অ্যাসাইনমেন্টটা স্যার পিডিএফ এ। জি স্যার। স্যার আমি তো পিডিএফ দিই না, সিএস ফাইল দিছি স্যার। হুম। এই ইনস্ট্রাকশনে কি বলা ছিল? বলা ছিল না। যখন হচ্ছে আপনাদের এরকম প্রজেক্ট এর মতো যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন হচ্ছে আপনাদেরকে সিএস ফাইলগুলো দিতে হবে, ঠিক আছে? তো পুরো প্রজেক্টের যে ফাইলগুলো আছে সেগুলোকে জিপ করে আপনার রোল নাম্বার দিয়ে সেভ করে হচ্ছে দিতে হবে, ঠিক আছে? নো প্রবলেম। নেক্সট টাইম যখন দিবেন ওইভাবে দিবেন আর কি। ওই ওইভাবে ওইভাবেই দিতে হবে আর কি, ঠিক আছে? আর পিডিএফ ফাইল কি মানে গ্রহণযোগ্য না নাকি? আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আর পিডিএফ ফাইল দিবেন না আর কি। পরবর্তীতে পরবর্তীতে যখন যখন এরকম এরকম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া দেওয়া হবে হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনারা আপনাদের প্রজেক্টের যে ফাইলটা সেই ফাইলটা দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আমরা লাস্ট ক্লাসে শিখেছি ফাংশন আর হচ্ছে কি বললেন, রেডিও বাটন আর চেক বক্স স্যার। রেসপন্স রেডি। লেটস গো। সো জাস্ট এ মিনিট, আমাকে একটু চেক করতে হবে। ল্যাব কত ছিল এটা? ল্যাব 5। স্যার জি স্যার, এটা ল্যাব 5 ছিল। ওকে, ঠিক আছে। ঠিক আছে, সো আপনি যে ক্লিয়ার স্যার। দেখাবো আর কি, সেই কাজের উপর বেস করে আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে, ভালো পরিমাণে একটা অ্যাসেসমেন্ট হবে। সেই অ্যাসেসমেন্ট হচ্ছে এরকম: আপনারা অলরেডি গ্রুপ ফর্ম করেছেন বা গ্রুপ ফর্ম আজকের মধ্যে মনে হয় আমাকে জমা দেওয়ার কথা ছিল, রাইট? সো আপনাদের এই গ্রুপের উপর বেস করে প্রত্যেকের গ্রুপ ওয়াইজ হচ্ছে একটা কাজ দেওয়া হবে। তারপরে গ্রুপ সেটা অন অন ল্যাব ইভ্যালুয়েশন করবো আর কি, ঠিক আছে? এটা কোনো অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে না, বাট আপনার কাজটা করবেন। আপনাদের কম্পিউটারে কাজটা রান হবে, আমি ওখান থেকে আপনাদের কাছে ওখান থেকে ভাইবা নিবো আর কি। হ্যাঁ, আপনারা কি করছেন না করছেন সেই বিষয়ে আমি আপনাদের একটা ভাইবা নিবো। এটা একটা মিড আর ওয়েট অনেক বেশি পরিমাণে থাকবে। আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত যা করিয়েছি এবং আজকে ল্যাবে যে ইনস্ট্রাকশন গুলো দিব তার উপর বেস করে আপনাদের গ্রুপ ওয়াইজ একটা মিড ল্যাব অ্যাসেসমেন্ট হবে।
আপনাদের কিছু ভাইবা হবে, আপনারা 3 জন মিলে হচ্ছে কাজটা করবেন, বাট 3 জনকেই সেই কাজটা সম্পর্কে ফুললি অবগত হতে হবে এবং 3 জনকেই সেই কাজটা পারতে হবে। এমন না যে গ্রুপ করে দেওয়া হয়েছে, সেই গ্রুপের একজন করলেন, বাকিরা হচ্ছে জাস্ট হচ্ছে তাদের সাথে দেখে দেখে থাকলো। হ্যাঁ, দেখে দেখে থাকলো, এরকম হলে হবে না আর কি। তো মার্কিং করা হবে ইন্ডিভিজুয়ালি, বাট কাজটা হচ্ছে গ্রুপ ওয়াইজ। মার্কিং করা হবে ইন্ডিভিজুয়ালি, বাট কাজটা হবে কি বুঝাইতে পারছি? So, আপনাদেরকে আমি এখন যে কাজ করাবো তার উপর বেস করে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং এর উপর বেস করে আপনাদের 1 সপ্তাহ সময় দেওয়া হবে। সেই 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনাদের নেক্সট উইকে আমি আপনাদের হচ্ছে অনসাইট ইভ্যালুয়েশন করবো আর কি। আর আমাকে গ্রুপটা হচ্ছে মেল করে দিয়েন। হ্যাঁ, মেল করছেন নাকি স্যার গ্রুপ রনি? মেম্বার গুলো মেল করছে, কিন্তু টপিক গুলা স্যার আমার একটু কোয়ারি না, ছিল স্যার। টপিকটা হচ্ছে নেক্সট ইয়াতে আর কি। জি স্যার, এখানে আমাদের ক্লাসরুমে প্রজেক্ট নামে যে প্রজেক্ট প্রপোজাল আছে, সেইখানে স্যার আমি প্রজেক্ট প্রপোজালে আমাকে স্যার ওই কি প্রজেক্ট আমি করব ওই লিস্টটা জমা দিতে হবে, নাকি আমি প্রজেক্ট করে এখানে স্যার জমা দেবো আমাদের 3 জন গ্রুপ? প্রজেক্ট করে না, প্রজেক্ট প্রপোজাল মানে হচ্ছে একটা ডক ফাইলের মতো একটা রিপোর্ট তৈরি করা। হ্যাঁ, সেই রিপোর্ট মানে যেমন প্রজেক্ট প্রপোজাল বলতে কি বোঝানো হচ্ছে, আপনি একটা প্রজেক্ট মানে আপনি এই ডেস্কটপ এনভায়রনমেন্টে আমি আপনাদেরকে কিছু প্রজেক্টের লিস্ট দিয়েছি, তাই না? সেগুলো থেকে আপনি একটা আইডিয়া নিবেন। আইডিয়া নেওয়ার পরে যদি মনে হয় না ওখান থেকে রিলেটেড একটা কোনো একটা প্রজেক্ট করবেন, সেটা হবে, বাট একই প্রজেক্ট 2 জনের হবে না। আপনি একটা প্রজেক্ট করবেন, সেই প্রজেক্ট সম্পর্কে হচ্ছে আপনি একটা প্রপোজাল হচ্ছে আমাকে জমা দিবেন, এবং সেটা আপনি কিভাবে এটা কি সুযোগ সুবিধা, এই প্রজেক্টটা কি, এই ব্যাপারে হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে হবে আর কি। হ্যাঁ, আপনাদেরকে বুঝাইতে হবে যে বুঝতে হ্যাঁ পারছি। স্যার আমি এই প্রজেক্ট জি স্যার। চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি ওই প্রজেক্ট যদি অ্যাপ্রুভ করি, দেন হচ্ছে আপনারা ওই প্রজেক্টের কাজটা শুরু করবেন। জি স্যার। আমার কথা বুঝতে জি পারছেন? স্যার, ক্লিয়ার। তো সেটার জন্য হচ্ছে আমরা হয়তোবা এই আরেকটা ল্যাব সময় দিব আমি। তো নেক্সট ল্যাবে হচ্ছে আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে। অ্যাসাইনমেন্ট বলতে এই ল্যাব টেস্ট যেটা বলবো, যে কাজটা দিব সেই কাজটা করতে হবে, এবং তারপরের উইকে হচ্ছে আমি আপনাদের প্রজেক্ট প্রপোজালটা নিব আর কি। ঠিক আছে, রমজানের মধ্যে। এখন থেকে কিন্তু আপনাদের কাজ বেশি, আমার কাজ কম। আপনাদের এখন শিখতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, So আমি আপনাদেরকে ধরা দিব, আগায় দিব, দেন হচ্ছে আপনাদের হচ্ছে জাম দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্যার সো প্রজেক্ট নামটা কি আমরা নিজেরা সিলেক্ট করে দিই? প্রজেক্ট নেম তো আপনারাই সিলেক্ট করবেন, আপনাদেরকে তো মানে দায়িত্ব আমরা দিলাম। আমরা যদি একটা কলেজ বা একটা ইউনিভার্সিটির উপরে কাজ করি, আমরা কি সেটা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেমের উপর তাহলে আমরা কি এটা দিতে পারবো স্যার? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। আপনি ওকে যদি স্যার। C#.net যদি করতে চান করতে পারেন। আপনি প্রজেক্ট প্রপোজালটা নিয়ে আসেন, ওই দিনই আমি আলোচনা করবো আর কি। ওকে স্যার। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে নিজেরা ডিসকাশনের মাধ্যমে যাতে একই প্রজেক্ট হচ্ছে 2 জনের না হয়। হ্যাঁ, কারণ ঠিক এটা আছে আপনারা স্যার। কিভাবে ইন্টারনালি ম্যানেজ করবেন, একই প্রজেক্ট যাতে 2 গ্রুপের না হয়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। যেহেতু আপনাদের গ্রুপ বেশি না, 12-13টা, সো এত প্রবলেম হওয়ার কথা না। ওকে, স্যার প্রজেক্ট আমাকে নিয়ে আর কোনো কথা অনেকে আছে? হয়তো একটু ক্লিয়ার নাই, সেটা হচ্ছে স্যার একটু 2টা মিনিট স্যার। সেটা হচ্ছে এখন আমাদের Yes. হচ্ছে প্রজেক্ট প্রপোজাল ওটা রেডি করলাম, এটা সমাধান হলো। আর একটা হচ্ছে স্যার, তাহলে এখন থেকে ল্যাব অ্যাসেসমেন্ট যেটা আছে, আমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু এখন পিডিএফ দিছি, নেক্সট টাইম থেকে ল্যাব অ্যাসাইনমেন্ট বা না, 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 অ্যাসাইনমেন্ট গুলা আমরা না, না, স্যার আমি বুঝছি আপনার কথা। জিপ করে আপনি দিতে হবে হচ্ছে স্যার। আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলা ল্যাব রিপোর্ট যেটা দেওয়া হয়, ল্যাব রিপোর্ট দেন, সেই ল্যাব রিপোর্টটা জি, হচ্ছে পিডিএফ ফাইল। ওটা ঠিক পিডিএফ, আছে, হ্যাঁ। ওকে। আর জি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে যেমন লাস্ট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া, মানে লাস্ট ক্লাস হচ্ছে ছোট ছোট 2টা প্রজেক্ট দিয়েছি। জি একটা হচ্ছে স্যার। ব্যাংকের ইন্টারেস্ট ক্যালকুলেশন করা, আর আরেকটা কি জানি ছিল, একদম একটা ফর্মের মধ্যে আছে। সো এই 2টা আলাদা আলাদা 2টা প্রজেক্ট, এই 2টা প্রজেক্টকে হচ্ছে আপনারা একটা ফোল্ডারের মধ্যে রাখ করবেন। করার পর সেই ফোল্ডারটা হচ্ছে আপনার রোল নাম্বার দিয়ে হচ্ছে জিপ করে নেবেন। জিপ করে সেই জিপ ফাইলটা হচ্ছে আপনার গুগল ক্লাসরুমে আপলোড করবেন। আমি বুঝাতে জি পারছি? স্যার, বুঝছি। এটা হচ্ছে একটা প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ, এটা হ্যান্ডস অন ওয়ার্ক। এটার মধ্যে কোনো রিপোর্টের মতো করে, পিডিএফ এর মতো করে কোড করে আউটপুট দিয়ে দেখানোর কোনো দরকার নেই। আমি সরাসরি হচ্ছে রান করে হচ্ছে চেক করে দেখবো আপনাদের কোড বা আপনাদের কাজ ঠিক আছে কি। ঠিক আছে, যেমন আপনাদের যে ল্যাব অ্যাসেসমেন্ট গুলো নিয়েছিলাম, সেই ল্যাব অ্যাসেসমেন্ট
অ্যাসেসমেন্ট গুলো ঠিক সেম স্টাইলে ছিল, জি তাই না? স্যার, আমার এখানে ল্যাব অ্যাসেসমেন্ট 1 এবং 2 দুইটাই জিপ করা আছে, আর অ্যাসাইনমেন্ট 1টা শুধু পিডিএফ আর কি। বুঝতে পারিনি স্যার। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, যাদের হচ্ছে পিডিএফ আছে, আমি আপনাদের হচ্ছে ইয়ে করবো আর কি, এই ডেডলাইনটা আজকে আরেকটু এক্সটেন্ড করে দিব, আজকে রাত পর্যন্ত করে দিব। আপনাদের যাদের হচ্ছে পিডিএফ আছে তারা পিডিএফটা সরিয়ে আপনারা হচ্ছে জিপ ফাইলটা অ্যাড করে দিয়ে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ওইটা কি স্যার এই ইয়াতে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 দিব নাকি শুধু প্রজেক্ট 1 এর ভিতরেই দিব, একটাই একটা ফর্মে? স্যার আমরা আলাদা স্যার আচ্ছা। আমরা আলাদা আলাদা করছি স্যার। হ্যাঁ, আলাদা আলাদা করলেই ভালো, আলাদা আলাদা করে দুইটা জি স্যার। ফোল্ডার হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাবেন আর কি, নিয়ে ওইটাকে হচ্ছে জিপ করে একটা ফোল্ডার করে ফেলবেন। জি স্যার। ও জি স্যার, আমি ঠিক আছে। আনজিপ করলে যাতে দুইটা প্রজেক্ট আলাদা ফোল্ডারে পেয়ে যায় আর কি, ওয়েস্ট হলে আনজিপ। সমস্যা নেই, ওইটাও করে নিয়ে যান, ঠিক আছে। এভাবে করছেন করছেন। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমার এখানে স্যার আমার একটা প্রবলেম ছিল আর কি, যেটা স্যার আমাদের এখানে আজকে সারাদিন স্যার কারেন্ট থাকবে না, তো স্যার আমি ক্লাসে আছি যতটুকু আমার ল্যাপটপের চার্জ আছে স্যার আমি করতেছি স্যার। ঠিক আছে, আচ্ছা। সো আমরা শুরু করি আর কি, আপনি বাকিদের কাছ থেকে শুনে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। সো আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল একটা কাজ। আমরা একটা সিম্পল ক্যালকুলেটর, হ্যাঁ, ছোট একটা ক্যালকুলেটর কিভাবে হচ্ছে ডিজাইন করতে হয় সেটা আমরা আজকে দেখবো। ছোট ক্যালকুলেটর, উইন্ডোজের মধ্যে যে ক্যালকুলেটর গুলো আছে সেই ক্যালকুলেটরটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আমরা একটা ছোট ক্যালকুলেটর দিয়ে এক্সাম্পল আকারে দেখবো আর কি। আমি প্রথমে একটা টেক্সট বক্স নিলাম। সো এটা হচ্ছে আমার টেক্সট বক্স। নিয়েছি, তাহলে হচ্ছে আমি কিছু বাটন নিচ্ছি, কিছু বাটন। জাস্ট কিছু বাটন নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, সো বাটন গুলোর প্রপার্টিস চেঞ্জ করে নিচ্ছি। নাম দিলাম হচ্ছে কাজ করে। আচ্ছা, এখন আমি বাটন গুলোর হচ্ছে তাদের নেম গুলো একটু চেঞ্জ
আমি এটার নাম দিলাম হচ্ছে ওয়ান বাটন, এটার নাম দিলাম হচ্ছে টু বাটন, নাম দিলাম থ্রি বাটন, হচ্ছে ফোর, হচ্ছে ফাইভ, হচ্ছে সিক্স, সেভেন, then হচ্ছে এইট, নাইন। দেন হচ্ছে এটার নাম আমরা দিতে পারি ক্লিয়ার বাটন, এটার নাম দিতে পারি হচ্ছে জিরো, জিরো বাটন, এর নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল বাটন, সবাই দেখতেছি তো নাকি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। গাড়ির আবার শোনা যাচ্ছে কেন? গাড়িতে ক্লাস করতেছেন কেউ? না স্যার, হয়তো বাড়ির আশেপাশে কেউ থাকতে পারে স্যার। প্লাস বাটন, মাইনাস বাটন, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমাদের যে টেক্সট বক্স, সেই টেক্সট বক্সের নামটা দিলাম হচ্ছে আমরা আউট। সো এখন আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। প্রথমত কথা হচ্ছে আমি বাটন গুলোতে প্রেস করলে হচ্ছে আমার সংখ্যাগুলা, আমার এই যে টেক্সট বক্সটা আছে, আউটপুট যে টেক্সট বক্সটা আছে, সেই একটা টেক্সট বক্সের মধ্যে সব অপারেশন এখানে হবে, তাই না? টেক্সট বক্সের মধ্যে সব ধরনের অপারেশন এখানে হবে। তো আমি এই আউটপুট টেক্সট বক্সের মধ্যে আমাকে প্রথমত হচ্ছে আমার বাটন থেকে আমি যে ভ্যালুগুলো প্রেস করবো সেই ভ্যালুগুলো সবগুলো একসাথে ধরে আমাকে একটা ডিজিট বানাইতে হবে। হ্যাঁ, আমাকে একটা সংখ্যা বানাইতে হবে। এই কাজটা হচ্ছে আমাদের। So, এই কাজটা করার জন্য প্রথমত সাপোজ আমি যদি ওয়ান বাটনে ডাবল ক্লিক করি, ওয়ান বাটন মানে আমি ওয়ান বাটনে যদি ক্লিক করি, এই ওয়ান বাটনে যদি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে? এই ঘটনাটা আমরা একটু লিখি। আমরা লিখবো হচ্ছে আউটপুট টেক্সট বক্স নামে যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সের মধ্যে যোগ করবে ডট টেক্সট, কনক্যাটিনেট করবে কাকে? ওয়ান বাটনের মধ্যে যে টেক্সট আছে তাকে। এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। ডাইরেক্ট ক্লাস করে দেওয়া মানে সি শার্পে সরাসরি এখানে যে ডাটা থাকবে তার সাথে হচ্ছে ওয়ান বাটনের মধ্যে যে টেক্সট আছে, ওয়ান বাটনের মধ্যে কি টেক্সট আছে, ওয়ান বাটনের মধ্যে কি টেক্সট আছে কে বলতে পারবে? ওয়ান আছে ওয়ান, রাইট। ওয়ান তার মানে স্যার। হচ্ছে প্রিভিয়াস গুলো আছে তার সাথে একটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়া মানে কি? জাস্ট কনক্যাটেনেট হয়ে যাবে। যেমন সাপোজ আমি কিবোর্ড ক্যালকুলেটর থেকে ওয়ান প্রেস করলাম, তারপরে 12 যাচ্ছি, তাহলে এক এবং
12 মিলে দুইটি স্ট্রিং বানাই ফেলবো। যদি আমি 2 প্রেস করি, স্যার এখানে স্যার ওই যে আমরা যে আউটপুট টেক্সট বক্স ডট ইকুয়াল আউটপুট টেক্সট বক্স এটা দিলাম, এটাতে প্রিভিয়াস যে ডাটা থাকবে সেটার সাথে ওয়ান বাটনের ডাটা হবে, মানে হ্যাঁ জি তাই স্যার। বলছি। সেখানে হবে কি 2 বাটন, ঠিক আছে? 2 বাটনের যে টেক্সট আছে সেটা তার সাথে অ্যাড হবে। একইভাবে আমি যদি 3 বাটনে ক্লিক করি, জাস্ট এখানে লিখবো 3 বাটন ডট টেক্সট। আমি যদি 4 বাটনে ক্লিক করি, আমি লিখবো হচ্ছে 4 বাটন টেক্সট। লিখে দেবো 7 এ ক্লিক করলে লিখবো হচ্ছে 7 বাটন ডট টেক্সট। এটি ক্লিক করলে 8 বাটন ডট টেক্সট। এখানে ক্লিক করলে 9 বাটন ডট টেক্সট। এবং 0 তে ক্লিক করলে 0 বাটন ডট টেক্সট। বুঝতে পারছি এতটুকু? স্যার সো তাহলে আমরা প্রতিটা বাটনের যে টেক্সট গুলো সেই টেক্সট গুলো নিয়ে নিয়েছি। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের প্লাস বাটনে যদি আমরা প্রেস করি, মাইনাস বাটনে যদি প্রেস করি, বা মাল্টিপ্লিকেশন বাটনে যদি আমরা প্রেস করি, কিছু অপারেশন হবে, তাই না? কি অপারেশন গুলো হবে? প্লাস বাটনে প্রেস করলে যোগ করবে, মাইনাস বাটনে প্রেস করলে বিয়োগ করবে, এগুলো আমরা জানি। এবং সেই অপারেশনটা আসলে চালাবে কখন? যখন আমাদেরকে দুইটা ডিজিট নিতে হবে। একটা ডিজিট নিয়ে পরবর্তীতে সেই ডিজিটের সাথে আরেকটা ডিজিট যোগ করতে হবে, এবং যোগগুলো আমরা কিভাবে করতেছি? এইভাবে বাটনে ক্লিক করে করে হচ্ছে আমরা ডিজিট বানিয়ে তারপর হচ্ছে আমরা দুইটা সংখ্যাকে যোগ করব। এই কাজটা করার জন্য আমি প্রথমত হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি গ্লোবালি। গ্লোবাল এটা সবগুলা ফাংশনের মধ্যে কাজ করবে। হ্যাঁ, টোটাল 1, এটা টোটাল 1 আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এর মধ্যে হচ্ছে ভ্যালু দিলাম হচ্ছে 0, ইনিশিয়ালাইজ করছে 0 মাধ্যমে। এটা দিলাম হচ্ছে টোটাল 2, যার মধ্যে দিলাম হচ্ছে 0। হ্যাঁ, আমার একটা ফ্ল্যাগ আমি ডিক্লেয়ার করতেছি, সেই ফ্ল্যাগ দিয়ে আমি কিছু লজিক্যাল কাজ করবো। সেটা কি কাজ করবো আমরা একটু পরে দিব। একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করছি, সেই ফ্ল্যাগের মধ্যে আমি কিছু রাখিনি, স্ট্রিংটাকে ব্ল্যাঙ্ক করে আমি একটা স্ট্রিং টাইপের একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করছি। এটাতে কিছু নেই, সব blank। এটা কাজ একটু পরে আসবে। হ্যাঁ, এবং এই ভেরিয়েবল গুলো কাজগুলো একটু পরে আসবে। তো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমাকে প্রথমত হচ্ছে ডাটা তৈরি করা, তাই না? ডাটা তৈরি করা। এখন আমি যদি প্লাস বাটনে যদি আমি ক্লিক করি, যে আমি যদি প্লাস বাটনে যদি ক্লিক করি, প্লাস বাটনে যদি ক্লিক করি, এবার এখানে আমি একটা টোটাল 1 এর মধ্যে আমি একটা ডিজিট বানাচ্ছি। কিভাবে? দেখেন, টোটাল 1
ইকুয়াল হচ্ছে টোটাল 1 প্লাস, অর্থাৎ টোটাল 1 এর মধ্যে যা আছে তার সাথে তুমি তাকে ডবল এ পার্স করো। কাকে পার্স করবা? আউটপুট টেক্সট বক্সের মধ্যে যে ডাটাটা থাকবে সেটাকে। এটা মানে কি? এটা মানে হচ্ছে, সবাই খেয়াল করেন, টোটাল 1 এর মধ্যে ইনিশিয়ালি কত আছে? 0 আছে। 0 তাহলে সে জিরোর সাথে যোগ করবে কাকে? আউটপুট টেক্সট বক্সের মধ্যে যে টেক্সট গুলো থাকবে। আউটপুট টেক্সট বক্সের মধ্যে এখন কি থাকতে পারে? আমি আমি এখানে যে ভ্যালু গুলো প্রেস করবো 1 2 3 4 5, যা প্রেস করবো সবগুলো তো আউটপুট টেক্সট বক্সের মধ্যে একটা একটা করে যোগ হতে থাকবে, তাই না? জি স্যার তাহলে আমি একটা টেক্সট পাবো। সেই টেক্সটটাকে হচ্ছে আমরা কোথায় কনভার্ট করছি? ডবলে কনভার্ট করে কোথায় রাখতেছি? টোটাল 1 এর মধ্যে রাখতেছি। আচ্ছা, তাহলে টোটাল 1 একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে একটা ডাটা এখন আছে, তাই না? সেটা এখন আছে। আমি সাথে সাথে, পার্টসটা মানে কি স্যার? এই জায়গায় পার্টসটা মানে এটা কি? তো অনেক আগে পড়িয়েছি। পার্টস মানে হচ্ছে আমার এই এখানকার যে ইয়াটা আছে, যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যালু। সেই জি স্যার স্ট্রিং টাইপের ভ্যালুটাকে আমরা ডবলে কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে আমরা এভাবে পার্স করে করতে পারি, আর একটা হচ্ছে কনভার্ট যে ক্লাস আছে সেই ক্লাস দিয়ে আমরা করতে পারবো। আমি এখানে পার্স ইউজ করে দিচ্ছি। ওকে স্যার So, এখন এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আউটপুট, যে আমার টেক্সট বক্সটা আছে, আউটপুট টেক্সট বক্সের মধ্যে যে টেক্সটটা থাকবে, আউটপুট টেক্সট বক্স যেটা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে দেবো। বললাম ক্লিয়ার। আউটপুট টেক্সট বক্সের মধ্যে যে টেক্সট থাকবে সেটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার জন্য একটা তার বিল্ট ইন ফাংশন আছে ক্লাসের মধ্যে। আউটপুট টেক্সট বক্স হচ্ছে এটা। এটাকে ক্লিয়ার করার জন্য জাস্ট ডট দিয়ে যদি আমরা ক্লিয়ার ফাংশনটা লিখে দিই, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি আর একটা কাজ করছি, ফ্ল্যাগ, অর্থাৎ প্লাস বাটনে যদি প্রেস করি আমার একটা ফ্ল্যাগ জেনারেট হবে। সেই ফ্ল্যাগটা হচ্ছে প্লাস, এটা ফ্ল্যাগ জেনারেট হচ্ছে, সেই ফ্ল্যাগটা হচ্ছে কি? তার মানে কি হচ্ছে, একটু একটু চিন্তা করে দেখি। আমি ডিজিট ধাম 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 করে প্রেস করলাম, হ্যাঁ। প্রেস করার পরবর্তীতে আমি কোথায় প্রেস করলাম? প্লাসে প্রেস করলাম। প্লাসে প্রেস করার সাথে সাথে আমি যে ডিজিট গুলা প্রেস করছি সেগুলা একটা ডেটা হিসাবে, একটা নাম্বার হিসাবে কোথায় চলে যাবে? টোটাল 1 এ চলে যাবে, তাই না? এবং আউটপুট টেক্সট বক্স যেটা আছে সেটাকে কি করে দিবে? ক্লিয়ার করে দিবে। কি করে দিবে? ক্লিয়ার করে, অর্থাৎ এখানে ডাটা থাকবে না। দেন ফ্ল্যাগ এর মধ্যে কি দিয়ে দিবে? একটা প্লাস চিহ্ন প্লাস। তো একটু খেয়াল করি, সেম কাজটা আমি যদি মাইনাসের মধ্যে করি, সেম কাজটা আমি যদি মাইনাস বাটনের মধ্যে যদি করি, তাহলে কি হবে? জাস্ট এটাকে আমি কপি করলাম, এটাকে আমি এখানে পেস্ট করলাম। তাহলে এখানে কি কি চেঞ্জ হবে? স্যার মাইনাস চিহ্নটা চেঞ্জ হবে স্যার শুধু মাইনাস চিহ্নটা চেঞ্জ হবে। কি হবে? মাইনাস চিহ্নটা চেঞ্জ হবে চেঞ্জ হবে। আচ্ছা, এরপর সেম কাজটা যদি আমি মাল্টিপ্লিকেশন বাটনে যদি করি, জাস্ট কি চেঞ্জ হবে? গুণ স্যার স্টার স্টারটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখন ফ্ল্যাগ দ্বারা আমি কি করছি? ফ্ল্যাগ দ্বারা হচ্ছে যখনই আমার প্লাস বাটনটা কাজ করবে তখনই ফ্ল্যাগটা হয়ে যাবে কি? প্লাস। যখনই মাইনাস বাটনটা কাজ করবে তখন ফ্ল্যাগটা হয়ে যাবে কি? মাইনাস। যখনই মাইনাস মাল্টিপ্লিকেশন বাটন কাজ করবে তখন এটা হয়ে যাবে স্টার, তাই না? এই কাজটা করছে। এখন আমি যদি, এখন আমার মেইন কাজ হচ্ছে কোথায়? এখানে আমি যদি ইকুয়ালে যদি ক্লিক করি, তার মানে এখন আমি কি করতেছি? আমি হচ্ছে একটা ডিজিট দিলাম, সাপোজ দিলাম হচ্ছে 12, যোগ দিলাম, তাহলে 12 তৈরি হয়ে গেছে, আউটপুট বক্সটা ক্লিয়ার হয়ে গেছে। আবার আমি চাইলে কি করতে পারি? আবার ডিজিট প্রেস করতে পারি না? পারি। যেমন আমি দিলাম 12, দেন দিলাম যোগ, আউটপুট বক্সটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি দিলাম হচ্ছে 45, তাহলে 12 এবং 45 দিলাম। এখন আমি যদি ইকুয়ালে প্রেস করি তখনই তো আমার আসলে অপারেশনটা হবে, তাই না? যোগ হবে। আচ্ছা, আমি চাচ্ছি যোগ করতে, তাহলে যোগ হবে। তাহলে যোগ করার জন্য এখন আমি ইকুয়ালের মধ্যে, এই ছোটটার মধ্যে আমি এখন প্রথমে যে কাজটা করবো, আমি তো একটা ভ্যালু তো নিয়েছি, সেটা নিয়েছি টোটাল 1 এর মধ্যে। এখন আমার আরেকটা ভ্যালু থাকবে না? সেই ভ্যালুটা আমরা নিব হচ্ছে কোথায়? টোটাল 2 নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই টোটাল 2 এর মধ্যে থাকবে। এটা আসবে কোথা থেকে? আবারও আসবে কোথা থেকে? আউটপুট টেক্সট বক্স ডট টেক্সট থেকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। প্রথমে আমি সাপোজ 45 দিয়েছি, প্লাস দিয়েছি। প্লাস দিলে কি হবে? আউটপুট টেক্সট বক্সটা ক্লিয়ার হয়ে যাবে না? এবং 45টা হচ্ছে টোটাল 1 এর মধ্যে থাকবে।
Then যখন প্লাস দিব তখন এটা ক্লিয়ার হয়ে টোটাল 1 এর মধ্যে 45 চলে গেল, আবার আমি ডিজিট প্রেস করতে পারতেছি, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে আমি এখন ইকুয়াল এর মধ্যে দিচ্ছি। যখন ইকুয়ালে প্রেস করব তখন আউটপুট টেক্সট বক্সে যে টেক্সটগুলো থাকবে সেগুলো টোটাল টুতে কনভার্ট হয়ে যাবে। এবং এরপর আমি এখানে কিছু কন্ডিশন লিখবো, ইফ ফ্ল্যাগ ইকুয়াল প্লাস, ফ্ল্যাগ যদি ইকুয়াল যদি প্লাস হয়, তাহলে সে একটা কাজ করবে। সে কি কাজ করবে? সে টোটাল 2 এর মধ্যে টোটাল 2 ইকুয়াল টোটাল 1 প্লাস টোটাল 2 সে রাখবে। এরপর আমি বলছি না, এটা যদি না হয়, যদি এলস ইফ যদি ফ্ল্যাগটা ইকুয়াল যদি মাইনাস হয়, তাহলে তুমি কাজ করবে হচ্ছে টোটাল 2 ইকুয়াল টোটাল 1 মাইনাস টোটাল 2। যদি ওটা না হয়, যদি এটা হয় ফ্ল্যাগ ইকুয়াল স্টার, তখন তুমি কি কাজ করবা? গুণ করবে স্যার। টোটাল 2 ইকুয়াল টোটাল 1 ইন্টু কে, ইন্টু হচ্ছে টোটাল 2। আমি 3টে বাটনে কাজ করেছি, 3টে বাটন হচ্ছে আমরা এভাবে কাজ করতে পারছি। এখন আমি আমি ইকুয়াল বাটনে ক্লিক করার সাথে সাথে টোটাল 2 ভেরিয়েবলটা মধ্যে হচ্ছে ভ্যালুগুলো চলে আসলো। আসার পরবর্তীতে ইফ কন্ডিশন দিয়ে সে যোগ বিয়োগ করে ফেললো, করে টোটাল 2 এর মধ্যে সে রেজাল্টটা রাখবে। এখন আমাকে কি করতে হবে? সেই রেজাল্টটা হচ্ছে আউটপুট টেক্সট বক্সে দেখাইতে হবে না? আমি কি করবো? আউটপুট টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টোটাল 2 ডট স্ট্রিং করে জাস্ট আউটপুট টেক্সট বক্সে টেক্সটে দেখাই দিচ্ছি। এবং টোটাল 1 এর ভ্যালুটাকে আমি আবার 0 করে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে আবার কাজ করতে পারি। এবং টোটাল 2 এর ভ্যালুটাকে আমরা 0 করে দিচ্ছি, যাতে আমরা পরবর্তীতে সেই ভ্যালুটা আর মানে এই ইকুয়াল বাটন একবার প্রেস করলে সে কাজগুলো করে টোটালের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে সে কি করে দিবে? নাল করে দিবে, যাতে পরবর্তীতে অন্য কোনো অপারেশন আমরা এখানে চালাই দিতে পারি। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? এখানে আমাদের একটা কাজ হয় না খুব সম্ভবত, আমরা 8 বাটন 9 বাটন 0 বাটন, আমরা এখানে একটা ডেসিমাল বাটনের কাজ করি। ডেসিমাল বাটনের সেম কাজ হবে। আমরা আউটপুট টেক্সট বক্স ডট টেক্সট এটাকে আমরা এখানে দিলাম হচ্ছে ডেসিমাল বাটন, তাহলে এটা শেষ, এটা হবে। সি তে যদি আমরা ক্লিয়ার বাটন যদি আমরা ক্লিক করি, এটা যে কাজটা করবে সেটা হচ্ছে, তার কাজই হচ্ছে শুধু সবকিছু ক্লিয়ার করে দেওয়া। তাহলে আউটপুট টেক্সট বক্স ডট ক্লিয়ার, এবং সে ফ্ল্যাগটাকে ক্লিয়ার করে দিবে, ফ্ল্যাগ ইকুয়াল নাল করে দিবে। ঠিক আছে, কারণ ফ্ল্যাগটা আমাদের পরবর্তীতে মানে ফ্ল্যাগটা যে কোনো মুহূর্তে আমাদের চেঞ্জ হয়ে আমরা এটাকে নাল করে দিব। ঠিক আছে, মানে ক্লিয়ার করলেই ফ্ল্যাগও নাল হয়ে যাবে এবং আউটপুট টেক্সট বক্সটা ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছি? মানে মেইন অপারেশনটা কিভাবে কাজ করতে, আমরা যদি এখন এটা রান করি দেখি হয়েছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে তো অবশ্যই কাজ করবে। আমি এটাকে যদি রান করি, এখন রান করলাম, আমি দেখতে পাচ্ছি এটা আউটপুট টেক্সট বক্স চলে এসেছে, তাই না? এখন আমি যদি এখানে দিলাম হচ্ছে 45, দেখেন আমি যোগ করতে যাচ্ছি, তাহলে যোগে ক্লিক করলে 45টা ভ্যানিশ হয়ে গেছে না? আচ্ছা, ভ্যানিশ হওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে 25, তাহলে ইকুয়াল দিলে কত আসার কথা? 60, 70 স্যার। 70 আসছে।
আচ্ছা, আমি যদি এখন সি তে যদি ক্লিক করি তাহলে কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার। আমি যদি এখন 75 পূরণ 5 দিই তাহলে কত আসবে? 375। এবং তার সাথে যদি আমি 2 বিয়োগ করতে চাই কত আসছে? 373। এবং আমি যদি ক্লিয়ার করতে চাই ক্লিয়ার হচ্ছে। আমি যদি চাই 1.5 ইন্টু 2 কত আসছে? 3। আমি যদি এই 3 এর সাথে যদি আবার 80 গুণ করতে চাই 240। তো বুঝতে পেরেছি মোটামুটি। জি মানে স্যার, আমি বুঝতে জাস্ট পেরেছি স্যার। লজিকটা ধরে দিয়েছি, কারণ আমি যদি আপনাদেরকে চাইলে তো সরাসরি বলতে পারতাম যে আপনার একটা ক্যালকুলেটর হচ্ছে ডিজাইন করে নিয়ে আসতে হবে, কিন্তু আমি আপনাদেরকে মেইন যে থিমটা কিভাবে আসলে কাজ করতে পারে সেটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছি একদম লাইন বাই লাইন কোড করে। এরপরে আমি আপনারা আপনাদের মতো করে যে কোনো কাস্টমাইজেশন, যে কোনো লজিক যেভাবে খুশি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে যা যা শিখেছি ওখান থেকে আরো অনেক কিছু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। স্যার আমি অন্যভাবে মানে অন্যভাবে কোড করলে হবে স্যার, মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, নিজের অবশ্যই, কেন হবে না? আপনি আপনার লজিকে করেন, কোনো সমস্যা নেই। জি স্যার। দ্যাট নট নেসেসারি যে আমার লজিকে করতে হবে, বাট ভুলেও কাজ করবেন না যে অনলাইন থেকে কোনো কিছু কপি করে আমাকে দেখানোর চেষ্টা করবেন না। কারণ আমাকে অনলাইন থেকে কপি করে দেখানোর চেষ্টা করবেন মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। না স্যার, ঠিক আছে? এটা করবো না স্যার, আমি নিজেই করি। এই অ্যালার্মিংটা হচ্ছে সবার জন্য আর কি, ঠিক আছে? মানে কেউ যদি মানে ইন্টারনেট থেকে সহযোগিতা নিবেন সেটা হচ্ছে একটা জিনিস। আমি কোনো একটা সিনট্যাক্স পারছি না, কোনো একটা জিনিস ছোট একটা জায়গায় আটকায় গেছি, ইন্টারনেট থেকে সহযোগিতা নিব। বাট একটা হচ্ছে সহযোগিতা নেওয়া, আর একটা হচ্ছে পুরোপুরি কপি করে পেস্ট করে দেওয়া। তো আমি যদি এনি হাউ কারো যদি কোনো কাজ যদি ধরতে পারি যে আপনার এটা অনলাইন থেকে কপি করছেন, নিজের কোনো কন্ট্রিবিউশন আছে, সেটা আমি যখন আপনাদের ভাইবা নিয়ে যখন জিজ্ঞাসা করবো তখন আমি বুঝবো, কোড দেখলে আমি বুঝবো আসলে কোডটা কে কতটুকু করছেন, কার কোড কে কপি করছেন, সবই আমি বুঝবো। তো র কোড করতে হবে, আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি এর মধ্যে থেকে যত বেস্ট আউটকাম নিয়ে আসতে পারি সেটা আমাকে ট্রাই করতে হবে। আমি মোটামুটি একটা ক্যালকুলেটরের 75% কাজ আমি দেখিয়ে দিয়েছি, বাকি সবগুলা কাজ মানে আপনাকে যদি বলে ভাগ করার জন্য, এটা একটা গতানুগতিক কাজ না, একটা ভাগ চিহ্ন দিয়ে কাজটা করা যাবে না। আপনাকে যদি বলে স্কোয়ার করার জন্য, আপনি এখানে একটা স্কোয়ার করতে পারবেন না। সো করা যাবে স্যার। সো আমি মোটামুটি একটা আইডিয়া দেখিয়ে দিয়েছি, এখন বাকি কাজটা হচ্ছে আপনাদের করতে হবে। কারণ আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে বলছি। এর মধ্যে রোল 23 কিছু বলবে নাকি? হ্যান্ডেল করেছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, একটু কোডের ইস্যুতে যাবেন। Just a minute. আচ্ছা বলেন। আচ্ছা স্যার, আমি ধরেন যে কোনো একটা বাটন, এই যে এখানে দেখা লেখা আছে ইকো, ধরেন মিনিমাইজ বাটন বা যে কোনো একটা বাটন ডিসপ্লে নেমে আমি নামটা না সেট করে আমি যখন বাটন অবস্থায় আছে তখন আমি এই কোডে চলে আসছি ক্লিক করে এনিহাও কোনো কারণে। এখন আমি পরে ডিসপ্লে যে আমি ওই রিনেমটা চেঞ্জ করলেও আমার এখানে আসে না স্যার। এইটা মানে এই যে আপনার প্রাইভেট এখানে যেমন স্যার 3 বাটন বা 1 বাটন আছে, আমরা রিনেম করে আসছি এখন। হ্যাঁ, সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে জি স্যার। সেটা হচ্ছে একটু খেয়াল করে করে বাটন গুলো ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি ডাবল ক্লিক এটা করবেন এবং আপনি যেটা যে প্রবলেমে পড়েছেন সেই প্রবলেমের সলিউশন আছে, আমি আপনাকে এই ক্লাস শেষে দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ডিসপ্লে জানতে শেয়ার চাচ্ছিলাম করে স্যার। আমি হ্যাঁ দেখাই হ্যাঁ, দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত এই কোড আমি যতটুকু করিয়েছি এতটুকু সবাই বুঝছি। জি স্যার। জি স্যার। আমি যতটুকু করিয়েছি এতটুকু বুঝলেই হবে, এতটুকু বুঝলে এবং পরবর্তীটা নিয়ে অ্যানালাইসিস করবেন, সমস্যা নেই। যতটুকু বুঝিয়েছি এতটুকু সবাই বুঝছে কিনা? জি কারা স্যার, কারা বুঝছি স্যার। কারা কারা বুঝেন নাই তারা একটু বলতে পারেন যে স্যার আমি বুঝি নাই। আমি খুব সহজভাবে আস্তে আস্তে একদম প্রতিটা লাইন টু লাইন করে করে আপনাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? এবং আমাদের নেটওয়ার্কে সবকিছু ঠিক মতো কাজও করতেছে। সো আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের 3 জন মিলে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে যে কাজটা করতে হবে, আপনারা আমাদের উইন্ডোজে যে ক্যালকুলেটর আছে না, দেখেছেন? এই বেসিকে যে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটা যেরকম আছে, হ্যাঁ, এরকম একটা ক্যালকুলেটর আপনাদেরকে ডিজাইন, ঠিক আছে?
এবং এটার জন্য যা যা করার প্রয়োজন, যে সকল কাজ করা প্রয়োজন, যেগুলো আপনারা পারবেন না, যেগুলো আপনারা পারবেন, সেগুলো হচ্ছে আপনারা অনলাইন থেকে সার্চ করে নেবেন। এম প্লাস এর কাজ কি, এমএনএস এর কাজ কি, এমএস এর কাজ কি, এগুলো নিজেরা হচ্ছে স্টাডি করবেন। স্টাডি করে ওগুলো অনুসারে হচ্ছে আপনারা লজিক ডেভেলপ করবেন। এখন আমি আপনাদেরকে ধরে ধরে হচ্ছে সব কাজ আপনাদেরকে করাই দিব না, শিখে দিব না, আমি আপনাদেরকে পথ দেখা দিব, বাকিটা হচ্ছে আপনাদের নিজেদেরকে স্টাডি করে করতে হবে এবং লজিক গুলো হচ্ছে নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? সো এখানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে যে গতানুগতিক। হ্যাঁ, আমি যেটা করেছি এই লজিকের উপর বেস করে আগানো যাবে। আপনাদের কাজ করতে যদি আমার লজিক চেঞ্জ করে অন্য কোনো লজিকে যেতে চান, আপনাদের ফ্রিডম আছে, আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের মেন কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর তৈরি করা, এবং কেউ যদি স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর থেকে যদি আরো অ্যাডভান্স যদি করতে চান, করতে পারেন সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাদের জন্য এই সায়েন্টিফিক ক্যালকুলেটর। বাট ফার্স্ট হচ্ছে যে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরটা হচ্ছে আপনাদের তৈরি করতে হবে। এবং কেউ চাইলে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরের সাথে একইভাবে এখানে সাব মেনু এনে সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি নিয়ে আসতে পারেন, আনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমার মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরটা হচ্ছে তৈরি করতে হবে। এখন এখানে দেখেন, আমি 12+12 করলে উপরে আমাকে দেখাচ্ছে এগুলো, তাই না? 24 এগুলো করা যায়, এগুলো খুব ইজি, এগুলো একদম কঠিন কিছু না। আপনি উপরে যদি একটা টেক্সট বক্স নিয়ে আসেন, এখানে একটা টেক্সট বক্সের মধ্যে যদি আরেকটা টেক্সট বক্স, যদি পাশাপাশি যদি দুইটা টেক্সট বক্স রাখেন, এই দুইটা টেক্সট বক্সের মধ্যে আপনি চাইলে এখানকার উপরে যে হিস্টোরি গুলো সেগুলো আপনি দেখাতে পারেন। এবং এটার জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হবে, কি লিখতে হবে, আপনি একটু চিন্তা ভাবনা করলে লিখতে পারবেন, কঠিন কিছু ক্লিয়ার করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এই ফাংশনালিটিস গুলা এখানে একটু কঠিন হচ্ছে, শুধুমাত্র এই এম প্লাস এম মাইনাস এম এস, হ্যাঁ, এমসি এমআর, এগুলো হয়তো একটু কঠিন হবে, বাট এগুলো আপনার একটু স্টাডি করলে, এগুলোর ফাংশন গুলো যদি আপনারা বুঝেন জানেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ক্যালকুলেটরটা তৈরি করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আপনাদের গ্রুপ ওয়ার্ক। ঠিক আছে? এটা আপনাদের গ্রুপ ওয়ার্ক। তো গ্রুপ ওয়ার্ক কিভাবে কাজ করবেন, আপনারা এক একজন এক এক জায়গায় আছেন, খুব অনেকেই, তাই না? এখন আপনারা কাজ করবেন হচ্ছে, আপনারা সাপোজ আপনি কেউ হচ্ছে এই কয়েকটা বাটনে কাজ করলেন, হ্যাঁ, এমসি এমআর এম প্লাস এম মাইনাস এগুলো কাজ করলেন, কেউ হচ্ছে এই বাটন গুলো কাজ করলেন, কেউ এই বাটন গুলো কাজ করলেন, যে একদম কম পারে তাকে আপনি সহজ গুলো, আমি যেগুলো করাইছি সেগুলো দেন। আর যারা একটু ভালো পারেন তারা এই বাটন গুলো নিয়ে একটা স্টাডি করুন। দেন ফাইনালি হচ্ছে প্রজেক্টটাকে একসাথে করে যে যে লজিকে কাজ করেছেন সবগুলা লজিক দিয়ে অ্যাপ্লাই করে আপনারা তিনজন মিলে বসে সময় দিয়ে হচ্ছে ফাইনালি হচ্ছে এটা রান করবেন। এবং সেম ক্যালকুলেটরটা আপনার গ্রুপের তিনজন মেম্বারের কম্পিউটারে হচ্ছে স্ট্যান্ড বাই হচ্ছে রান থাকতে হবে। আমি হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার করে করে আমি আপনাদেরকে ইভ্যালুয়েট করবো। So, কাজটা কি বোঝা গেছে? স্যার বোঝা গেছে স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হচ্ছে টাস্ক আর কি। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে কোনো এক্সকিউজ চলবে না, স্যার এই সমস্যা, স্যার ওই সমস্যা, স্যার পারি না, স্যার এই সমস্যা, এটা আমি কোনো এক্সকিউজই শুনবো না। আপনাদের হচ্ছে এটা নেক্সট ক্লাসে জমা দিতে হবে, কারণ এটা একটা ছোট একটা কাজ। হ্যাঁ, এবং এটার জন্য 1 সপ্তাহ সময় মোর দেন এনাফ। এবং আপনারা যদি আজকে থেকে যদি ট্রাই করা শুরু করেন তাহলে পারবেন। আপনারা যদি মনে করেন না স্যারের ক্লাস হচ্ছে শনিবারের আগের দিন রাতে বসে করে ফেলবো, জীবনের সম্ভব। ঠিক আছে, ছোট ছোট করে সেজন্য গ্রুপ করে দেওয়া, তিনজন মিলে হচ্ছে একটা কাজ দেওয়া। এবং আমি হচ্ছে প্রতিটা গ্রুপকে আলাদা জুমের মধ্যে রুমে আলাদাভাবে নিয়ে নিয়ে হচ্ছে আমি evaluate করবো। So, আমি আপনাদের এই ল্যাবের যত কোড টোড আছে সবকিছু আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করবো। শেষ করার আগে আমি দুজনের সাথে একটু কথা বলবো। আর যদি কোনো প্রবলেম না থাকে, সো any question from anyone? নো স্যার। ওকে, আমাকে একটু আগে যে প্রবলেমের কথা বলেছিলেন, কে জানি বলছিলেন? স্যার 23 প্রথমে 23 আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। স্যার আমার হচ্ছে কি আমি আসলে আরেকটা পিসিতে আছি, তাহলে ওই পিসিতে কানেক্ট হইতে হবে। আর স্যার তাহলে আমি শেয়ার করি স্যার। 23 আপনি রেডি করেন আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। রোল 70 আপনি শেয়ার করেন। আর আপনারা বাকিরা চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে? আপনাদের ক্লাস শেষ, তো বাকিরা চাইলে লিভ নিতে পারেন। তাদের সাথে একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখছি।
হ্যাঁ, দেখতেছি, বলেন আপনি আপনার সমস্যাটা স্যার বলেন। এইটা হচ্ছে আমি পরবর্তীতে করছি, আর এর আগে যেটা করছি এই যে স্যার, এই জায়গায় এই যে ডিজাইন যে ফর্মটা স্যার, এই ডিজাইন ফর্মটা আমার কিছু আসতেছে না, কিন্তু এই যে কোডটা, এই যে কোডটা এই জায়গা মানে ওই ফাঁকা ফর্মটা আসতেছে, এই যে কোডগুলো রান মানে আমি এগুলো করছিলাম স্যার, হ্যাঁ, কিন্তু কিন্তু এই যে সময় আমি রান দিতেছি মনে করেন যে এই ইসে আপনার ডিজাইনে তো কিছু নাই, আপনি কি রান দিচ্ছেন, কি কোড স্যার করছেন? স্যার আমি তো ডিজাইন করছি স্যার, আমি বললাম না যে যেভাবে ওই যে ওইটা আগেরটা করা স্যার, হবো এইভাবে আমি করেছি স্যার, আমি আমি আগেরটা যাচ্ছি স্যার, আমি আগে যেটা দেখাইছি স্যার ওইটা দেখাচ্ছি স্যার। আপনি আবার স্ক্রিন শেয়ার অফ করে করে দেখাতে হচ্ছে কেন? এর সাথে আপনি ফুল স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে স্যার, স্যার এই যে যেভাবে কোডটা রান করা স্যার, এইভাবে আমি করছি স্যার। আচ্ছা, কিন্তু ওইটা স্যার আপনার ওই ডিজাইন যেটা স্যার ওইটা আসতেছে না স্যার। আপনি কোড করার সময় হয়তো কিছু না কিছু হচ্ছে যে মিস্টেক করছেন, যে মিস্টেকের কারণে হচ্ছে ওই ডিজাইনটা হচ্ছে পুরোপুরি চলে গেছে আর কি। এটা হচ্ছে আপনার ফল্ট, এটা আপনার সফটওয়্যারের কোনো সমস্যা না। ঠিক আছে, একটু কেয়ারফুলি হচ্ছে কোড গুলো করতে হবে আর কি। স্যার এখানে আমি একটু কথা বলবো, আমি এটার ভুক্তভোগী ছিলাম আর কি। এটা হচ্ছে গিয়া স্যার ওই cs.cs ফাইলে কোনো বাটনে ক্লিক করে ওখানে যাওয়ার পরে যদি ওইটা আবার কেটে দেওয়া হয়, তাহলে এখান থেকে ফাংশন গুলো চলে যায় মানে ডিসপ্লে থেকে। ওইখানে উনি হয়তো বা কেটে দিছিল .cs ফাইলে। হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছিলাম। সমস্যা আমারও প্রথমে এরকম হয়েছিল স্যার। স্যার এই জায়গায় এটা আরেকটা প্রবলেম না, সমস্যা, এটা আপনার সমস্যা, আপনি এটা ঠিক করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি কেয়ারফুলি কাজ করতে হবে আর কি। এটা ফাংশন এখানে লিখলেন, আপনার এখানে যখনই ডিজাইনের মধ্যে কোনো একটা অবজেক্ট যখন আপনি এখানে ডিজাইন করবেন, সেটার জন্য কিন্তু অটোমেটিক্যালি তার ব্যাকএন্ডে কিছু কাজ থাকে, কিছু ফাংশন অলরেডি তৈরি করা থাকে। হ্যাঁ, এবং এটার আন্ডার অনেকগুলো ক্লাসের আন্ডার অনেকগুলো ফাংশন থাকে। সো আপনি চাইলে এগুলোকে সরাই ফেলবেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি কাজ না করলে এটা ব্ল্যাঙ্ক রেখে দেন, সমস্যা নেই, ডবল ক্লিক করলেন এটা ব্ল্যাঙ্ক রেখে দেন, কিন্তু ওটা আপনি সরাবেন না। ঠিক আছে, স্যার আমি ফাংশন ই করে আমি আবার ওইটাকে ডিলিট করতে পারবো না স্যার ফাংশন দিলে? ফাংশন ডিলিট করার প্রয়োজন নেই, ফাংশনের জায়গায় পড়ে থাকবে। আপনি যদি কোনো একটা বাটনে ডাবল ক্লিক করে ফেলেন, হ্যাঁ, ওটা ওই জায়গায় পড়ে থাকবে, ওটা নিয়ে আর কাটাকাটি করার দরকার নেই। না স্যার ওইটা তো আমি কাটি নাই স্যার, আমার ওইভাবে করি নাই স্যার, কিন্তু আমার এই জায়গায় যে এই যে ইয়েটা আছে, এই যে ফর্মটা স্যার, এই ফর্মটা তো আমি মনে করেন যে এই এতটুকু কাজ করে ফেলছি, করার পরে মনে করেন যে আমি ভিতরে এই যে এই ফাংশনের যে সময় ইনপুট এই যে বাটন গুলো আমি যে সময় আউটপুট দিতেছি মানে লিখতেছি যে ফাংশনের এখন ইয়েগুলো, আপনি কি আমাদের আনসার বুঝছেন? স্যার বুঝি নাই স্যার। না বুঝলে ওই একটু আগে যে স্টুডেন্ট কথা বলছিল ওনার সাথে যোগাযোগ করে নিন, হ্যাঁ, উনি সলভ করে দিবেন। স্যার আর একটা জিনিস স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে মানে আমি যে সময় আরেকটা ফর্মে মনে করেন যে গত সপ্তাহে আমি একটা ফর্মে মনে করেন যে একটা নিছি ওই টেক্সট বক্স নিছি, কিন্তু ওই টেক্সট বক্সটা মনে করেন যে আগের গুলা তো শো করতেছে, কিন্তু এই টেক্সট বক্সটা শো করতেছে না স্যার। ভাই ভাই কিছু- ভুলও আছে অনেক। আপনার কি সলিউশন? আপনি ওই যে ওখানে কাটা দিচ্ছেন যে কারণে আসে নাই। ওকে উনি 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 হচ্ছে বেশি এক্সাইটেড, ওনার কথা শুনে আমি বুঝে গেছি। আচ্ছা, ওই রোল আরেকজন কে ছিল, উনি উনি কোথায়, কে জানি কি বলছিল প্রবলেমের কথা? রোল 23 মনে হয়। জি স্যার, রকিব 23 ভাই কথা বলেন। হ্যাঁ, রকিবের স্ক্রিন শেয়ার হয়েছে, দেখি আপনার কি সমস্যা। স্যার ধরেন এই যে কই গেল, যে কোন একটা বাটন, ওই বাটনটা এই যে স্যার, এই বাটনটা এটা ছিল গিয়া আপনার স্যার আমার জিরো বাটন। হ্যাঁ, তো আমি কিন্তু প্রথমে ক্লিক করে ফেলছিলাম, পরে আমি এখানে জিরো বুঝছি। এসে হুম। আমি এখানে জিরো বাটনে যে রিনেম করছি, তারপরেও আমার এখানে আপডেট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি এই সমাধানটা তো যদি হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে ডাবল ক্লিক করে ফেলছিলেন, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ওই ডিসপ্লে আচ্ছা, নেমটা আমি এই প্রবলেমটা অনেকের হতে পারে, এই প্রবলেমটা অনেকের হতে পারে। সো এটার সলিউশনটা হচ্ছে এরকম, আমি একটু দেখি করতে পারি কিনা। আমাদের আমি একটা রিকোয়েস্ট করেছি, অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ দিছি স্যার।
এখানে একটা রেফারেন্স দেখা যাচ্ছে না? স্যার হ্যাঁ হ্যাঁ Reference? এটাতে ডাবল ক্লিক করবেন, হ্যাঁ? আচ্ছা এটাতে ডাবল ক্লিক করেন তো দেখি কি আসে। এটা স্যার হ্যাঁ, রেফারেন্স 1 রেফারেন্স ডাবল ক্লিক করছি স্যার কোলাপস সল দেন তো দেখি। হ্যাঁ কোলাপস সলে ক্লিক করেন। ক্লব সল করতেছি স্যার কিন্তু কোনো ওয়ার্ক হচ্ছে না মনে হয়। প্রথমে হচ্ছে বাটন 14 যেটা আছে, হ্যাঁ বাটন 14 এর মানে আন্ডারস্কোর ক্লিকের আগে আপনার ওই কোডেরটার নাম লিখেন, আপনি যেটা চাচ্ছিলেন সেটা কি। 0 বাটন স্যার। লিখেন 0 বাটন লিখেন। জি স্যার তাহলে আপনার ওখানে 0 বাটন লিখে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওখানে 0 বাটন। এখন দেখেন এখানে 0 রেফারেন্স আসছে না এখানে এখন? হ্যাঁ 0 রেফারেন্স। Just a minute, এটাতে এখন ক্লিক করা যাচ্ছে? এই যে এই রোডটা আসছে স্যার। সমস্যা নাই, এটা সলভ এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, yes. আপনার designer.cs ফাইলটা নিয়ে আসেন তো। এটা কোথায় আছে স্যার, কোনটা চাচ্ছেন? আমাদের এই জায়গায় যে প্রপার্টিজ গুলো থাকে, প্রপার্টিজ এর উপরে আমাদের ফাইলগুলো থাকে না, সেটা নিয়ে আসেন, ফাইল নেম গুলো আর কি। এটা তো এই যে এটা কোথায় স্যার আমি জানি না স্যার। স্যার ওটা এরর আসার পরে ওটা চলে যায়। জাস্ট আচ্ছা এইটাতে এইটাতে জানি, এই লাইনটাতে জানি দেখি, ছেড়ে দেন আপনি, এটা ছেড়ে দেন তো একটু। রেজিস্টার এই লাইনটা দেখুন যাই, দেখেন এই যে এখানে দিস আছে না, দিস, হুম এটা 0 বাটন না? হ্যাঁ হ্যাঁ এই 0 বাটনটা কপি করেন, কপি করছেন? না স্যার কপি করে এই যে দেখেন দিসের সাথে বাটন 14 যেটা আছে 14টা তুলে দিয়ে ওখানে 0 বাটন লিখে দেন, লিখে রাখ পর্যন্ত। এখন রান করেন, এখন চলে আসবে। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন সলভ হয়ে গেছে না প্রবলেম? হ্যাঁ 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 থ্যাংক ইউ। জি স্যার এটা সমস্যা সলভ। ঠিক আছে, এটা অনেকেরই প্রবলেম, এটা হতে আর পারে। এটাই আমার সমস্যাটা হয়েছিল স্যার, এই প্রবলেমটা হওয়ার পরে এরকম হ্যাঁ। কাজ হয়ে গেছে। এটা হওয়ার পরে উনি কেটে দিছিল সবকিছু, হয় দুমদাম করে। হ্যাঁ হ্যাঁ এই জন্য কেটে ক্লিয়ার করে আগের অবস্থায় গেছে, আর যাইতে পারে না, একবারে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনাদের থ্যাংক ইউ স্যার। কাজ আপনারা মোটামুটি বুঝছেন, আর হচ্ছে কাজ করতে থাকেন নাকি, কাজ করলে প্রবলেম আসবে, এবং প্রবলেম আসলে যেমন এই যে এখন একটা প্রবলেমের কথা বললেন না, এই প্রবলেমটা তো আপনারা একটু অনলাইনে সার্চ করলেই কত আপনাদের স্টেক ওভারফ্লোতে কত সলিউশন আছে, মানে আমার উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না আর কি। ঠিক আছে, আমি একা মানুষ, আপনাদের এত প্রবলেম সলভ করা আমার পক্ষে সম্ভব না। আমি আপনাদেরকে শিখাবো, আপনাদের নিজেদেরকে হচ্ছে যে সময় দিয়ে নিজেদেরও শিখতে হবে আর কি। ঠিক আছে, এটা আপনারা যদি একটু গুগল করতেন আপনারা এটা পেয়ে যেতেন। বাই দ্য ওয়ে, নো প্রবলেম। সো আপনারা হচ্ছে নেক্সট উইকে ক্যালকুলেটরটা দেখাবেন, এবং তারপর উইকে হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রপোজালটা থাকবে, হ্যাঁ নাকি? ঠিক আছে, প্রজেক্ট স্যার। প্রপোজালে স্যার টপিক তো স্যার যে কোনো একটা থাকবে, মানে মাল্টিমিডিয়া প্লেয়ার বা ইনভাইটেড সিস্টেম বা যে কোনো এরকম একটা। হ্যাঁ যে কোনো, মানে একটা গ্রুপ হচ্ছে একটা করে প্রজেক্ট সিলেক্ট করবেন আর কি। ধন্যবাদ স্যার। স্যার অ্যাসাইনমেন্ট ঠিক আছে। বাড়া দিবেন স্যার। আমি বললাম না কোনো এক্সকিউজ নাই, এখনই ক্লাসের মধ্যে এক্সকিউজ দিয়ে শুরু করে দিয়েছি।
না স্যার ওই যে পিডিএফ এর জন্য স্যার। হ্যাঁ ওইটা আজকের রাত ওটা তো স্যার পর্যন্ত একটা দিয়ে ডেট দিচ্ছি। দিতে চেয়েছে। ওটা আজকে রাত পর্যন্ত দিয়ে দিচ্ছি একটু পরে। থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু একটা আলাইকুম। কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। জি বলেন, শুনতেছি। হ্যালো স্যার, ওই ব্যাংক ইন্টারেস্ট এবং ইলেকট্রিসিটি বিলের ওই কোড এবং আউটপুটটা একটা ফাইলে নিয়ে যদি আমি জিপ ফাইল করি তাহলে কি চলবে না? মানে একটা ডট ফাইলে নিয়ে। আপনি কি এখন আসছেন ক্লাসে নাকি এতক্ষণ ছিলেন? না না না, আমি প্রথম থেকে ছিলাম স্যার। আপনাকে প্রথম থেকে ছিলাম, কিন্তু আমি হ্যাঁ আপনাকে মানে প্রবলেম 1 ভাই, আপনাকে প্রবলেম 1 আর প্রবলেম 2 দুইটা করছেন না, সোর্স ফাইলের মধ্যে যেটা গেছে ওইটা জিপ করে স্যারকে জমা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ডট ফাইল কি দুইটা ডট ফাইল? ডক ফাইল দিবেন কেন আপনি? আচ্ছা সুমন ভাই, আমরা বুঝছি তো, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন এখন স্যারকে স্যার করার আচ্ছা দরকার আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে তাইলে, হ্যাঁ আপনারা তাহলে আচ্ছা, কথা বলে thank you. যাদের একটু প্রবলেম আছে জি একজন স্যার। একটু কোঅপারেশন করেন আর কি। হ্যাঁ সিআরদের মাধ্যমে হোক বা যারা বুঝছেন তারা অন্যদেরকে একটু কোঅপারেশন করে জি বুঝায় স্যার, জি স্যার, ওকে। এবং যারা গ্রুপে দায়িত্বে আছেন তারা গ্রুপ ওয়াইজ কাজ করলেও এইভাবে একটু প্রয়োজনে নিজেরা গ্রুপে স্টাডি করেন, একসাথে গ্রুপে স্টাডি করেন। কেউ যদি একটু বেশি বুঝেন বাকিদেরকে একটু শিখান, সমস্যা নেই। অনেকে অনেক লেভেলে থাকতে পারে, বাট নিজেরা একটু কোঅপারেশন করলে হয়তো দেখা যাবে যে জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। এখন আপনাদেরকে আহ শিখিয়ে কাজ দিচ্ছি এই কারণে যাতে আপনারা কিছু শিখতে পারেন। এখন আমি তো চাইলে আপনাদের কোন স্থলে ল্যাবটা নিতে পারতাম, তাই না? এখন একটু আপনাদের জন্য একটু প্রেশারাইজ হচ্ছে, বাট প্রেশারাইজ হইলে আপনারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন। আর যদি প্রেশার যদি না দিতাম বা না শিখাতাম বা না কাজ করাইতাম তাহলে সেটা ছিল ভিন্ন বিষয়। তাহলে আপনারা তো আসলে জ্ঞান হইতেন না, জ্ঞান হইতে আপনাদের সেটাকে আসলে বেশি প্রেশার মনে না করে একটু এনজয় করে কাজ করার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? জি জি স্যার স্যার, ঠিকই অবশ্যই। বলছেন স্যার। আপনি জাস্ট আমাদের একটু পথ দেখাই দিচ্ছেন, আমাদের এখন আগাইতে হবে, এটাই এটাই আসলে ভালো প্রসেস। আচ্ছা, ঠিক আছে তাহলে, ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।